হ্যালো একই মানি এখনো মরে এই সুযোগে এই সুযোগে এই সুযোগে আমি আমার মালিককে করবো আমি হত্যা আর সেই খুনের দায়ে ফেসে যাবে সখী দেখে আসি তারে ওই না দিগি
মানিক সর্বনাশ হয়েছে সখী, সর্বনাশ হয়েছে। মানিক যে মরে গেছে। চল সখী, আমরা আমরা এই গাছটি লুকিয়ে রাখি, তাহলে যে আপনার বিপদ হবে সখী। ও সখী চলো যাই, চলো যাই সখী, ধীরে চলে যাই, ধীরে ধীরে আপন বনিরা সব আমরা এখান থেকে যাব না সখী। এখন আমি কি করবো রে সখী? দেখি সখী, আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ও মানিক মইরাছে, মইরাছে দুনু কপাল বাইগাছে, অভাগিনীর দুনুর ডাকে মানিক একবার সারা দে। তাহলে চল সখী, আমরা মানিকের লাশটা কোথাও গোপন করে রাখি। আমরা তাই করি। ও সখী চলো যাই, চলো যাই সখী, ধীরে ধীরে যাই, ধীরে আছে আপন বনিরা তাহারে জানাই। মানিক
এখন এখন আমাদের কি হবে স্বামী? কেন কেন কি হয়ে গেছে? আমার যে বড্ড ভয় করছে স্বামী। ওই ওই পুলিশ যদি তোমাকে কি বলছো তুমি পাগলের মতো? আমি যা কিছু বুঝতে পারছি না। বলো বলো গুরু কি হয়ে গেছে? মানিক 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 বলো গুরু মানিক আমাদের মানিক আমাদের মানিক আজ যাব মরে মরে গেছে যাবে। এখন আমাদের কি হবে স্বামী? ভাগ্যের উপর দোষ দিয়ে বসে থাকলে চলবে না। সমাজে একতা প্রকাশ করলে এখন আমি কি করব? স্বামী আমি যে কিছুই বুঝতে পারছি না। স্বামী আমি আপনাকে একটি কথা বলছি। আপনি শীঘ্রই ওই মানিকের মার কাছে গিয়ে যান। ও মানিকের মার কাছে গিয়ে তাকে তাকে কিছু টাকা দিয়ে আপনি সে কথা প্রকাশ করে আসুন। হ্যাঁ গুরু, তুমি করে যাও, আমি মানিকের মার কাছে এক্ষুনি যাব। তাই যান স্বামী, আপনার এক মুহূর্ত দেরি করবেন না, তাই যান। কিন্তু স্বামী জানেন আমি আর সখী লাশটা গোপন করে রেখেছি। বলো কি? হ্যাঁ স্বামী হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তুমি শীঘ্রই মানিকের মার কাছে যাও। ঠিক আছে গুরু, যাব আর আসবো। তাই যাও তাই যাও। ওগো খোদা মেহেরবান, এখন তুমি আমাকে বলে দাও আমি কেমন করে এই বিপদ থেকে আমি আমার স্বামীকে রক্ষা করব। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। আরে দুলু কাকা যেন এই কথা জানতে না পারে। যদি দুলু কাকা জানতে পারে তাহলে তাহলে সে চেষ্টা করবে আমাদেরকে আরো অনেক বিপদে ফেলার জন্য। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো।
মাগো তুমি কেঁদো না মা। কেন কেন কাঁদবো না? কেন আমার মানিক গাছ কাটতে গিয়েছিল? আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো? কেঁদো না মানিকের মা, আজ থেকে আমি তোমার মানিক। তুমি 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 আমার মানিক। কিন্তু মনটাকে যে আমি বোঝাতে পারছি না বাবা। আজ থেকে তুমি আমার মানিক। হে আজ থেকে আমি তোমার মানিক। তুমি তুমি এই কথা লোক সমাজে প্রকাশ করলি, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। না বাবা না, একবার যখন আমি তোমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছি, তখন পৃথিবীর কোনো বাধা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না বাবা, কেড়ে নিতে পারবে না। তবু লোকে বলবে তুই তো আমি মানিককে দেখে নেই খুন করেছি। এই নাও মা 500 টাকা, আমি কথা দাও মা, কথা দাও। এই কথা কোনোদিন প্রকাশ করবে না।
তোমার ছেলেকে ক্ষমা করো মা, তোমার ছেলেকে ক্ষমা করো। তুমি তুমি এতবার তো করে তুমি আমাকে মা বলে ডেকেছো। আর আমি কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো। এই কথা আমি কোনোদিন কারো কাছে বলবো না। আর একটি কথা মনে রেখো, বড় লোকের ঈমান থাকে না, থাকে শুধু এই গরিবের ঈমান। আজ থেকে তুমি আমার মা। মা তোমার যদি কোনো বিপদ হয় তাহলে তুমি ছুটে আসো আমার কাছে মা। আমি এখন চাই মা, আমি এখন যাই। আমি খুব ভালো ছেলে, কিন্তু আমার মানিক মানিক রে, এই যে মানিকের মা, চিৎকার করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার কাছে তুমি খুলে বলো। না আমার কিছু হয়নি। কিছু হয়নি বললে হলো? তাহলে তোমার এই চোখে জল কেন মানিকের মা? থাক থাক, দুধ দিয়ে আর জল খেতে হবে না। তুমিও দেখছি দিন দিন চালাক হয়ে গেছো। এই খায়ের ভূত! যাক, বাজে কথা দরকার নাই, মালিককে একটু দেখে দাও। মানিক বাড়ি নেই। মিথ্যে বলার চেষ্টা করো না মালিকের মা। সত্যি মানিক বাড়িতে নেই। বিশ্বাস করুন, সত্যি মানিক বাড়িতে নেই। বিশ্বাস? দুটামি আর রান্নাঘরের পিছনে তোমার মানে কি শুয়ে আছে তাই না? মা 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 মানে মা মানে মানে এখনো মানে মানে করছো। মনে করছো মানিকের মা? সত্যি করে বলো, নইলে পুলিশ ডাকতে বাধ্য হবো। ওই ফজ্জাতকে রেহাই দেওয়া যাবে না। সত্যি করে বলো, সত্যি করে বলো মানিকের মা, তাহলে এখনই পুলিশ ডাকবো। সত্য করে বলো, না হয় চুলোর মুঠো ধরে এই মানকার মানে তুমি চিনো না। মানকার মা যদি রূপ না ধরে তোমার খায়ের মুখে দোষ আছে কিনা সেটা বুঝবো আমি। তুমি লাজে গোপন করেছো কেন মানিকের মা? আমি মা 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 মানে হ্যাঁ বলো। একটা গোমর্খ তুমি কেস করলেই সরকার বাদী হয়ে যাবে। তুমি জীবিত টাকার সত্ত্বেও কেস করলে বলবে পুলিশ আগে তোমার সেই ধরবে। আহা, মানিকের মা, তোমাকে ধরে পুলিশকে খবর দেব। আমার কোনো দোষ নাই বাবু। মিথ্যা বলে আর বাঁচতে পারবে না মানিকের মা। এই পুলিশ কেন বলে? তাহলে সত্য করে বলো। মামা মানে তু 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 তা তা তুতামিয়া বলো, বলো
500 টাকা দিয়ে বলল এই কথা যেন কাউকে আমি না বলি। এবার দেখা যাবে 500 টাকার বিনিময়ে তোমার এই ঔরর জাতের সন্তান তুথা মিয়ার হাতে দিয়ে প্রান্তগণের পিছনে লুকিয়ে রেখেছো। 500 টাকার বিনিময়ে ঔরর জাতের আমি খুন করি নাই। তোমার মুখ খালি করে যে মানিককে খুন করেছে তার টাকা নিয়ে তুমি নিজের ছেলের কথা ভুলে যাবে? মানিকের মা, তুমি মানুষ নয়, তুমি একটা বাচ্চা। তুমি এবারে প্রতিশোধ নাও মানিকের মা, প্রতিশোধ নাও। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। কেস করলে আর কি হবে? তুই তুমি খুন করে নাই। আলবাদ খুন করেছে। লাশে গোপন ঘরে রাখলেও তোমার বিরুদ্ধে সরকারবাদী কেসই হবে। তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে মানিকের মা, সে কথাটা তোমার বিবেকে কি একটুকু সাড়া দেয়নি? কেস করবে সৎ জ্ঞানে। কেস করলে এতগুলো টাকা লাগবে। টাকা লাগবে? হ্যাঁ, জমিদার মশাই। টাকা যত লাগে কি দেবে? আমি দেবো। তাহলে চলো আমার সঙ্গে থানায় যাবে। আমরা যেভাবে বলবো ঠিক সেইভাবেই কাজ করবে। আর যদি ফেল করো তাহলে আরে ডাক্তার সাহেব, অত চোখ রাঙান না যে। যাও। আপনারা এটা কিনে যাবো, শুনে থামাই। তাইলে সেটা নিয়ে যাও। আগে এটা থামাই, থামাই। এর ব্যতিক্রম করো না মানিকের মা, এখানে যা তুমি স্বীকারোক্তি করেছো দারোগা সাহেবের কাছে সত্য সত্য কথা বলবে, নতুবা তোমাকে